এখন কান্নার সময় না, তোমার বাবার জন্য দোয়া করার সময়। হাসপাতালে যাওয়ার যে আমাদের রাস্তাটা যদি ঠিক থাকতো, মাস্টার সাহেবের যদি সঠিক সময় নেওয়া যেত, তোমার বাবা এভাবে মারা যেত না। আমাকে গ্রাম হলো পুরা কপাল, যেমন গ্রাম এমন গ্রামের চেয়ারম্যান। 15 বছর যাবৎ গ্রামের চেয়ারম্যান মানুষের কোনো উপকার করলো না, খালি নিজের পেটটাই বললো। চাচা থাক, এখন ওইসব কথা বললেন না। বাবা একটু শক্ত হও। তোমার বাবারে নিয়ে গেছে উপরওয়ালা, আমাদের কাছে তো হাত নাই। আল্লাহ তাকে বেশ নসিব করুক, তো শোকটারে একটু শক্তিতে পরিণত করো। আর সারা রাত ঘুমাই নেই, তোমরাও ঘুমাও নেই, যাও রেস্ট নাও গে। আপনার শরীরটা এত খারাপ করছিল, তোমরা কেউ আমার জানানোর প্রয়োজন বোধ করো নাই। জানাইলে কি করতে? তোর বাপে কি ঢাকা শহরে যে চিকিৎসা নিত না। তোর বাপে কয় এই গ্রামের মানুষ কষ্ট করব, আর আমি স্বার্থপরের মতো একা একা ঢাকায় যাব। বাইরে আমি জানি তোর বাপে তোরে অনেক ভালোবাসতো। তুই তোর বাপের সম্মানটা রাখিস, এই চেয়ারের মর্যাদা রাখিস ভাই। ভাইয়া, আমার জন্য নাকি অ্যাম্বুলেন্স পাওয়া যায় নাই? দেখ, উপজেলায় অ্যাম্বুলেন্স আছেই মাত্র 2-3টা। এর মধ্যে আমাকে সদরে যে অ্যাম্বুলেন্সটা আছে এটা অনেকদিন ধরে বওয়া, ড্রাইভার নাই। তাই বলে তোমরা আমার বুকের ব্যথাটা সিরিয়াসলি নিবা না? অ্যাম্বুলেন্স পান না, গাড়ি বলতা, টাকাটা থাকলে আমার বলতো, আমি পাঠায় দিতাম। মঞ্জু, আরে থামো, তুই কি পাগল হয়ে গেছস? মাথা খারাপ হয়ে গেছে তোর? একটা বড় চাকরি করস দেখে আর টাকার গরম দেখাইতেছস? আরে বাপ কি তোর একলার ছিল, আমার ছিল না? তুই সবাই জিজ্ঞেস করে দেখ, একটা অ্যাম্বুলেন্স জোগাড়ের জন্য আমি কত কষ্ট করছি। আরে গ্রামের রাস্তার যে অবস্থা, অ্যাম্বুলেন্স গাড়ি তো দূরের কথা, একটা রিক্সাও ঢুকবার চায় না ভিতরে। আমি অনেক চেষ্টা করছি। তোর বাপে কাউরে কইতে মানা করছিল, তুই তো তোর বাপের চিনস। সে কোনোদিন একটা ভালো চাকরি করে নাই, খালি গ্রামটা সারণ লাগবো বল। তার কাছে এই গ্রামের স্কুল, গ্রামের মানুষ, এগুলা ছাড়া তার কোনো কিছু ছিল না। শেষমেশ তো ওই ডায়েরিটা ছাড়া সবার সাথে কথা কওয়া বন্ধ করে দিয়েছিল। ডায়েরি?